নিয়ে মাইক্রোফোন তুলে দিচ্ছে আমাদের প্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী এবং আমাদের প্রিয় অভিনেতা রুদ্রজিৎ মুখার্জির হাতে। অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে তো ধন্যবাদ জানাবো মানব কুমার পড়ুয়া মহাশয়কে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই শুভ দিনে উনি যে যে কথাগুলো বলেছেন আমাদের সবার মধ্যে সেই কথাগুলো ঢুকেছে এবং জ্ঞাত হয়েছি যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মা তুল্য। উনি এই কটা বছর ধরে যেভাবে আমাদের লড়াই করে গেছেন, আমাদের জন্য লড়াই করে গেছেন, আমাদের অভিনেতা অভিনেত্রীদের জন্য। দেখুন, আমরা তো শুধুমাত্র সিরিয়াল সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে আবদ্ধ, আমরা তো বাইরে কোথাও কিছু জানি না বা ইনভলভ থাকি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই পশ্চিম বাংলাতে আপনাদের জন্য না, আমাদের জন্য কিন্তু উনি যা যা করেছেন এবং যা যা করছেন এটা শুধুমাত্র সম্ভব মারা যেরকম তাদের ছেলে মেয়েদের জন্য করেন, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তো সত্যি ওনাকে অনেক অনেক ধন্যবাদ, কুর্নিশ জানায় যে আমাদের জন্য ভেবেছেন এবং আগামী দিনে পশ্চিম বাংলার জন্য যা যা ভাবছেন। এবং আজকে আপনাদের সামনে উনি যা যা কথা বলেছেন, মানব কুমার পড়ুয়া মহাশয় যা যা কথা বলেছেন, সেই সব কথাগুলো কিন্তু মন দিয়ে আশা করছি শুনেছেন এবং মাথায় রাখবেন যে 23শে এপ্রিল ভোট দেবেন কোনখানে? 23শে এপ্রিল ভোট দেবেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। 23শে এপ্রিল ভোট দেবেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। থ্যাংক ইউ সো মাচ। একদমই তাই। অবশ্যই মানব কুমার পড়ুয়া মহাশয় উনি আমাদের সবটাই বললেন, আপনাদেরকেও বললেন এবং ও যেটা বললো আমিও একদমই সহমত। উনি যা বললেন সেটা মাথায় রাখবেন এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু সবসময় আমাদের পাশে আছেন। আমাদের যখনই প্রয়োজন হয়, আমরা যখনই মুশকিলে পড়ি, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো সমস্যা, উনি কিন্তু পাশে থাকেন। তো এখন এটা আমাদের সময় যে আমরা ওনার পাশে থাকব। তো এইটুকুই উনি আমাদের সবার কাছে অনুরোধ করছেন। তো এটা আমাদের ওনাকে ফিরিয়ে দেওয়ার সময়। তো এই যে 23 তারিখ আসছে, ভুলে যাবেন না এই কদিন এবং 23 তারিখ, এটা মাথায় রাখবেন যে এই সময়টা আমাদের ওনার পাশে থাকার। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ও যেটা বললো যে 23 তারিখ কিন্তু, হ্যাঁ একদমই তাই, এটা কিন্তু খুব বড় কথা বলেছে। আসলে কিন্তু আমাদের মা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসেছেন কখনো কিন্তু বিশেষ কিছু চাননি। একদমই ওনার ছত্র ছায়াতেই কিন্তু আমরা এতদিন ধরে সবকিছু সামলেছি। সে কখনো আইলা হোক, কখনো আমফান হোক, নানা রকমের দুর্যোগ। সেই দুর্যোগ হয়তো আমি এখন মুখে আনতে পারছি না। অনেক দিক থেকে তো অনেক রকমের দুর্যোগ হয়, শুধুমাত্র তো প্রাকৃতিক দুর্যোগ হয় না, মানুষেরও দুর্যোগ হয়। তো সেখান থেকে মমতা ব্যানার্জিকেও আঘাত করার অনেকে চেষ্টা করেছেন, কিন্তু উনি যেভাবে একা লড়াই করে গেছেন, সত্যি দৃষ্টান্ত বলা যায় যে আমরাও কোথাও গিয়ে না ওনাকে দেখে ইন্সপায়ার্ড হই, কোথাও গিয়ে ওনাকে দেখে না আমাদেরও একটা রক্ত গরম হয়ে যায় যে সত্যি ওনার মতো মানুষ, একদম হয় না যে ডাউন টু আর্থ বলা হয়, যেখান থেকে যে একদম ছোট থেকে আস্তে আস্তে লড়াই করে 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 যে জায়গাতে উনি পৌঁছেছেন, সত্যি বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো সেখান থেকে এবার আমাদের কিন্তু সময় এসেছে যে 23 তারিখে ওনাকে আমরা সবকিছু ফিরিয়ে দেব। আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেই ভোট দিয়ে ওনাকে আমরা জয়যুক্ত করব। হ্যাঁ, কারণ এটা সবাই করবেন তো? যে 23 একটু জোরে একদম। আচ্ছা, আমি এখন সংলাপ না বলে বরং সাত ভাই চম্পার গানটা করে দিচ্ছি একটু, ঠিক আছে? যেটা যেরকম এই যে বলছিলাম, আপনারা আমাদের কিন্তু এটাতে যে ভালোবাসা দিয়েছেন, এটাই কিন্তু আমাদের প্রাপ্য। এখনো ঠিক তাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিন। তো আমি আমার সাত ভাই, আমাদের দুজনের সাত ভাই চম্পার ওই গানটা একটু করছি, ঠিক আছে? সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে। একটি পারুল বোন
আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। আমার ভাইরা আমায় সাড়া দিয়েছিল, এখন আপনাদের সাড়া দেওয়ার পালা। অবশ্যই পাশে থাকবেন।